ما صنعت أبو لك بنعمتك علي أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. পবিত্র মাহে রমাদান এবং ঈদ উল ফিতর পরবর্তী সময়ে 4 নম্বর কর্তৃক আয়োজিত আজকে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কাশিমপুর থানা সংগ্রামী আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল কারণের জাতীয় নেতা জনাব মোহাম্মদ আবুসান উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি 4 নম্বর ওয়ার্ডের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মাওলানা তৈয়বুর রহমান সহ 4 নম্বর ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ভাইয়েরা এবং আমাদের সাংবাদিক বন্ধুগণ যারা আমাদেরকে অনেক ভালোবেসে আমাদের আজকে আছেন ফেস্টিভ্যালের সম্মানিত সদস্যবৃন্দ এবং আমার সামনে তৌহিদ জনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে সালাম জানানো বাসি মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। সবাই উপস্থিতি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছিল আমরা যাতে এই রোজা না খেয়ে থাকা কষ্ট করা এটা যাতে আমরা ভয় না পাই এজন্য বলছে তোমাদের পূর্ববর্তীদের উপর করা ছিল। তাহলে কি আমি যদি বলি যে এই রাস্তায় যান আপনার আগে একজন মানুষ এই জায়গায় গেছে তাহলে আমার জন্য সহজ হয় না এটা মানুষের চলাচলের রাস্তা। তো রোজা যদি আমাদের জন্য প্রথম হইতো তাহলে এটা ভয়ের কারণ ছিল। এজন্য আল্লাহ তাআলা বলেছে তোমরা তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে তোমরা এইটা পাইবে না যে তোমাদের প্রথম তোমাদের পূর্ববর্তীদের উপর ছিল। কিসের জন্য লাআল্লাকুম তাত্তাকুন তোমরা যাতে কি হতে পারো মুত্তাকি হতে পারো তাকওয়া অর্জনকারী হতে পারো। আজকে আমরা যারা এখানে আমরা তো সিয়াম সাধনা করে ঈদ উদযাপন করে এখানে উপস্থিত হয়েছি তাই না? এক মাস তাকওয়ার যে প্রসেসটা আমরা চালাইছি মুজাহাদা আমরা চালাইছি এই মুজাহাদার দ্বারা আমি আপনি যে তাকওয়াটা অর্জন করছি যে মূল ধনটা আমার আপনার তাকওয়ার অর্জন হয়েছে এই মূল ধনটাকে ইনভেস্ট করার সময় হচ্ছে এখন এই বাকি 11টা আমি যে তাকওয়াটা রমজান মাসে রোজা রেখে সিয়াম সাধনা করে তারাবি পড়ে তাসবিহ তাহলিল পড়ে নামাজ পড়ে আমি তাহাজ্জুদ আদায় করে আমি যে তাকওয়াটা অর্জন করছি এইটাকে এখন ইনভেস্ট কিভাবে করবো আমি বিগত রমাদান মাসে যেভাবে আমার জীবনটাকে আমি পরিচালনা করছি তাকওয়া ভিত্তিক যেভাবে আমরা চলার চেষ্টা করছি 5 ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি নফল ইবাদতের পাশাপাশি আমরা তাহাজ্জুদের যে গুরুত্বটা সেটা আমরা এই মাসে তো প্রতিদিন আমরা তাহাজ্জুদ করতে পারছি আলহামদুলিল্লাহ। এই প্রসেসটা অব্যাহত রাখতে হবে আমাদেরকে কথা মাংসমতা নাজা হাদিসে যারা চোখ রইল তারা মুক্তি পাবে। বেহুদা কথাবার্তা বলা যাবে না বেহুদা কথাবার্তার মধ্যে আল্লাহ তাআলা কি নাই বারাকাত নাই। আমাদেরকে এই শিক্ষাটা যেটা নিলাম এই শিক্ষাটা আমাদেরকে বাকি 11টা মাস আমাদেরকে আমরা পারবো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি রমাদানের 30টা রোজা পূর্ণ করে এবং শাওয়াল মাসের 6টা রোজা পূর্ণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সারা বছর রোজার সওয়াব দেন। এখন 1 এ 10 3 10 30 300 গুণন 10 কত হলো 300 আর 6 10 60 কত হলো 360 তাহলে 365 হয় কিভাবে 365 হলো 2 ঈদে 5 দিন রোজা রাখা কি হারাম তাহলে এই 365 মিলছে এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে শাওয়াল মাসের 6টা রোজার গুরুত্ব অনেক আমরা রাখবো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চেষ্টা করব ইনশাআল্লাহ। সময়ত উপস্থিতি আমার পূর্ববর্তী বক্তা আলোচক বলেছেন যে আমাদের এখন নির্বাচন চলে গেছে তারপর একটা বড় একটা গ্যাদারিং করা উচিত ছিল তারপর আমাদের সাথে কুশলাদি মনোনয়ন করা উচিত ছিল আমরা পারি নাই এটা যুক্তিসঙ্গত লজিক্যালি পারি নাই। 1 সপ্তাহ পরে রমজান একটা পূর্ব উপস্থিতি ছিল আবার আমাদের অনেকে খতম তারাবি ছিল সবাই সামাজিক কাজ নিয়ে আমরা ব্যস্ত ছিলাম পারিবারিক কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। তো আমাদের হতাশা হলে চলবে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লা ওয়া ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেছেন এটা আল্লাহর ঘোষণা আমার রব আপনার রব এটা ঘোষণা করেছে যারা আমরা আল্লাহর গোলামি করি তো তোমাদের ভয় নাই দুশ্চিন্তার কোনো কারণ নাই তোমরা বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। আজকে আমাদের বিজয় আমাদের আমার শ্রদ্ধাভাজন ভাই বিপ্লবী ভাই সাত্তার বিপ্লবী ভাই বলেছেন যে আমরা জয়ী হয়েছি সরকারে আপনারা আছেন। শুনেন আমি যদি একটা জিনিস চুরি করি আমার ভিতরে কি চুরচুর ভাব থাকবে না আমি ধরা না খাইলে কি চুরচুর তো একটা ভাব থাকবে না। আজকে
অনেক নেতা মন্ত্রী এমপিদের মধ্যে আমরা এই ভাবটা পরিলক্ষিত করতেছি। তবে যে জায়গায় খারাপ মানুষ বেশি, আজকে যখন এই যে আমার সামনে আপনার 100 জন মানুষ ধরেন, এই জায়গায় আমরা 100 জন মানুষ আছি, এই জায়গায় যদি আমরা 99 জন বা 95 জন মানুষ খারাপ থাকি, আর 5 জন মানুষ কি এই সৎ মানুষগুলা কি আমাদের কাছে টিকবে? কিন্তু তাদের মূল্য আল্লাহর কাছে আছে। আমাদের যারা সরকারে আছেন তাদের মধ্যেও ভালো লোক আছে, ভালো লোক আছে না? অনেক ভালো লোক আছে যারা ইসলামকে ভালোবাসেন, যারা সৎ আছেন, যারা দুর্নীতি করেন না, এরকম অনেক লোক আছে। এখন জানেন যিনি সরকার প্রধান, ওনার মুখের মধ্যে কি কোনো হাসি দেখতে পান আপনারা? জ্বালাইতেছি আমি। আজকে যেমন ঈদ যেমন আমরা করছি না, আমরা তো সবাই পরিবারের প্রধান, তাই না? অনেকেই বেশি মেজরিটি পার্সেন্ট আমরা পরিবারের প্রধান। আমি পার্সোনালি আমি যখন ছোট ছিলাম তখন আমি ভাবতাম যে বছরে 4টাই হইতো, 2-3 মাস পর পর ঈদ হইলে ভালো। এখন আমি তখন আমার মা বলতো যে তুমি তো বুঝো না, তো বুঝি না কি বুঝি না।